ভালো মাছ পড়লে আমার ভাগ্য, আর না পড়লেও আমার ভাগ্য, আমার দুর্ভাগ্য। দুর্ভাগ্য নেই, সবই ভাগ্য নয়। আসছি যখন মাছ কেমন হয়েছে দাদা? অসাধারণ বললেও কম বলা হবে, অনবদ্য মানে চমৎকার। তাই না? ভেতরে নুন ঢুকেছে, অল্প সময় ম্যারিনেট করেছে, কিন্তু দারুণ। রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর আজকে কিন্তু একটা স্পেশাল দিন, আর স্পেশাল দিনে কিন্তু কি আসছে? এক্সপ্লোর শিবাজি এবং পৃথ্বীজিৎ দাদা ভাই আসছে, সঙ্গে সুন্দরবন ব্লগও থাকবে। আর আমরা কিন্তু আজকে প্রথম, আমরা ভাবতে পারিনি যে আমাদের চ্যানেলে অত বড় ইউটিউবার দাদা এক্সপ্লোর শিবাজি আসছে। তাহলে আজকে তো খাওয়া দাওয়া হবে, জমজমাট হবে, অনুষ্ঠান হবে, টোটালি একটা ফাটাফাটি ভিডিও হবে। তাহলে দেখতে থাকো আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। চলো চলো চল 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 দেখে চল চল চল। বন্ধুরা আমরা কিন্তু বোটটা উপর বেঁধে গেছিল, নামছিল না ওঠে। ভাই ওদের তাড়াতাড়ি করে খবর দিয়েছি যে তাড়াতাড়ি করে আনালে কিন্তু আজকে খুব সমস্যা হয়ে যাবে। ওরা তিনজন চলে এসছে, আসার পরে কিন্তু বোটটা নামাতে পারলাম। কি ভাই? হ্যাঁ, জল তো যায়নি নৌকোর তলে, নামাতে হেবি অসুবিধা হচ্ছে। হ্যাঁ, তাহলে কি এখন আমরা যাই স্পটে? ওখানে দাদাওরা আছে তো? হ্যাঁ, দাদা ওরা আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা গেলেই শুধু হয়ে যাবে। পল্টনে আছে না আমাদের জেটিতেই আছে? জেটিতেই না, ওটা সময় হয়েছে, বাজার ঘাট করছে। আচ্ছা, যদি এক্সপ্লোর শিবাজি হ্যাঁ দাদা এসছে, তো খুবই মজা হবে। কি খুব মজা হবে, দারুণ মজা হবে, কারণ আর একজন স্পেশাল লোক আছে, দাদার নাম হচ্ছে এক্সপোর্ট শিবাজি। খুব ভালো ভিডিও করে, দাদার চ্যানেলটা দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, তো চলো আমরা এবার আগাতে থাকি আমাদের গন্তব্যস্থলে। চলো চলো। এই হচ্ছে আজকে আমাদের নৌকা, যেতে করে আজকে যাবো ক্যাম্পিং এর জায়গায়। চলো চলো চলো। এই হচ্ছে আমাদের নৌকা। পছন্দ হয়েছে তো? একদম চলো ছোট রাত্রিবেলা এখানে থাকলেই তো হয়। চলো, যেখানে যেখানে খুশি সেখানে থাকবে। এটা নামাটা আমাকে একটু ধরো তো। হ্যাঁ দাদা ধরবো। দ্বিতীয় পর জলে পড়লে পা ভাঙবে না। এটা দইটা খুলে দিয়ে এইদিকে একটু মাথাটা ওইখানে নিয়ে যাই, তাহলে সুবিধা হবে তোমার। দাদা নামতে সুবিধা হবে। সাপোর্ট দাও, ব্যস্ত নেই। আর ছালি ভস্য খেয়ে খেয়ে তোর বডিটা গেছে। আরে একবারে নেমে এলাম মরকো। দেখো না চালি না, আচ্ছা এই নামবো। মানে চালিব অর্থাৎ এই তক্তাগুলো যে দেওয়া আছে না, হ্যাঁ, একসঙ্গে দুটো দুটো তক্তা পা দিলে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের দাদা চলে এসছে। এই যে সবার সঙ্গে মোটামুটি পল্টনে আপনার থেকে বোট দাঁড় করালাম, সবাইকে তুলবো। আর দাদাকে অটোমেটিক আমরা পৃথ্বীজিৎ দাকে তুলে নিয়েছি। একটু দেখাও দাদাকে, দেখাবে তো? এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে আমাদের, হ্যাঁ সবাই মিলে দারুণ এনজয় করব। একদম সবাই মিলে দারুণ enjoy। আর আমাদের শিবাজিদা কিন্তু উপরে আছে, এখন নামবে, সবাই নামবে, সবাই এক এক করে নামবে। তো চলো নদী থেকে আবার তো আমার কিন্তু আজকে সত্যি সৌভাগ্য হলো, পৃথ্বীজিৎ দা আর তারপর আমার দাদা, যাদের ভিডিও আমি সবসময় জন্য দেখি, তাদেরকে সামনে পেলে আমার তো আমার বোটে। এটা আমার কাছে সত্যি আমাদেরও সৌভাগ্য যে আমরা তোমাদের সঙ্গে এত সুন্দর একটা অ্যাডভেঞ্চারাস ট্যুর করছি। হ্যাঁ, তো আমরা চেষ্টা করবো 100-এ সবসময় 100 দেওয়ার চেষ্টা করবো, নিশ্চয়ই যাতে নিশ্চয়ই নিশ্চয়ই দাদার সবাই মিলে বিষয়ে একটা দারুণ দারুণ একটা ভিডিও হবে আর কি, সবাই মিলে। চলো সবাই চলো 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 চলো, একদম স্পটে যাই, এখন দারুণ হাঙ্গামা হবে এখানে। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি একদম সুন্দরবন অ্যাডভেঞ্চার নিতে। আর আমাদের সঙ্গে আছে এক্সপ্লোর শিবাজি এবং সঙ্গে আছে আমাদের পৃথ্বীজিৎ দাদা ভাই। তো সঙ্গে অবশ্যই সুন্দরবন ব্লগ আছে। আর আমরা রয়্যাল সুন্দরবন ফিশিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকুন সবাই। এখান থেকে
আমাদের খাল থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই দেখুন মাতলা নদীর ঝকমক আলো। এই আলোয় কার না ভালো লাগে সুন্দরবন অ্যাডভেঞ্চার করতে অবশ্যই ভালো লাগবে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটি একটু সবাই সাবস্ক্রাইব করে দেবেন। শুধু দেখলে হবে না, একটু সাবস্ক্রাইব তো করতেই হবে সবাইকে, তাহলে না আরও মজাদার ভিডিও আসবে। গাছে যে সারি সারি বক বসে আছে, আহা কি সুন্দর লাগছে। এই দেখার জন্যই কিন্তু সুন্দরবনে মানুষ ছুটে আসে, সুন্দরবনের এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। তো অসাধারণ কিছু মুমেন্ট আছে যেগুলো দেখলে আরও দেখতে ইচ্ছা করে। তো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি চলে এলাম আমাদের পিকনিক স্পটে, আর এখানে প্রচুর মজা হবে, দেখতে থাকুন। স্মুথ ল্যান্ডিং। আমার এই প্রীতি পাটার জোর আগের থেকে একটু কমেছে বলেই মুশকিল। কিছু জোর কমেনি পায়। মনের জোর তো থাকেই হবে। মনের জোর তো আছেই। হ্যাঁ, মনের জোর থাকলে দাঁড়াও ধরো আমাকে। হ্যাঁ, দাঁড়াও স্লিপটা না খেলেই হলো। হ্যাঁ ভাই, স্লিপ মাত্র সেটার মধ্যে 3-4টে বসি, 5টা বসি লাগানো থাকে না, চেলে দাও। হ্যাঁ, হাত দিয়ে ছুড়ে দেয়, মানে বসির যে লাঠিটা সেটা থাকে না। এই যে এই জিনিসটা হচ্ছে হাত সুত। এই যে প্রচুর সময় আশা করি এটা দিয়ে, মানে এর আগে চাল লাগিয়ে বসি লাগিয়ে, এই যে বসি লাগানো রয়েছে, আমি দেখাচ্ছি, এই যে লাগানো রয়েছে বসি, এটার মধ্যে চাল লাগিয়ে ছুড়ে দেওয়া হয়। এটা আমাদের সুমনদার স্পেশাল বসে ছিল, কিন্তু জড়িয়ে গেছে ওটা নষ্ট হয়ে গেছে। আমরা কিন্তু নৌকো দিয়ে এক এক করে আমাদের লাগেজগুলো সব তুলে নিচ্ছি আমাদের যেখানে ক্যাম্পিং হচ্ছে ক্যাম্পিংয়ে। আর আজকের রাতটা কিন্তু খুবই মজাদার হতে চলেছে। অবশ্যই সবাই ভিডিওটা দেখতে থাকুন। আর এর সঙ্গে উত্তমের সঙ্গে পরিচয় করাসনি না, উত্তম হ্যাঁ, আমাদের ওই তো ওরই বোট। হ্যাঁ, উত্তমের বোট নিয়ে এসেছি আমরা। উত্তম এই সুন্দরবন ব্লগসকে বোট দিয়ে সাহায্য করে। থ্যাংক ইউ উত্তম। থ্যাংক ইউ দাদা। আর এই মানুষটি হচ্ছে সুন্দরবন ব্লগসের পৃষ্ঠপোষক বলা যায়, শুভেন্দু অধিকারী না, হ্যাঁ, ডিসক্লাইমার। শুভেন্দু অধিকারী নয়। একদম ওই টাইটেলটার জন্য তো মুশকিল, অনেক জায়গায় পরিচয় দেওয়াটা মুশকিল, নাম বললেই কেঁপে যাচ্ছে। শুভেন্দু এই ছেলেগুলোকে খুব লাই দেয় বলা যায়। হ্যাঁ, এই ছেলেগুলোকে খুব লাই দেয়। কলকাতায় থাকে দমদমে। ওই কন্ট্যাক্ট করেছিল আমাদের সঙ্গে, ও কন্ট্যাক্ট করেছিল। তো দুই শুভেন্দু কন্ট্যাক্ট করেছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে যে দাদাদের আমার ফ্যামিলি, টোটাল ফ্যামিলি প্রচন্ড দাদাটা মোটামুটি একটা সেলিব্রিটি বলা যায়। তিনজনের নাম আমরা যেরকম আসছিলাম, তাই না দাদা, আমরা যেরকম আসছিলাম, আচ্ছা গাড়ির পিঠে করে, সে সময় বাইক নিয়ে যাচ্ছে, রানিং বাইক দিয়েও শিবাজিদা। এইটাই হচ্ছে শিবাজিদার খেল আর কি। সারা ওয়ার্ল্ড ঘুরে বেড়াচ্ছে। আজকে আমাদের সঙ্গে যে এই যে এতগুলো ভাইদের সঙ্গে যে সময় দিচ্ছে, এটাও আমরা গর্বিত যে দাদার মতন একটা লোক আমাদের সঙ্গে আজকে আছে। আমরা দুদিন কাটাবো আর কি। আমাদের এগুলোই ভালো লাগে, আমার আর প্রীতির, নো ডাউট এগুলোই আমরা করতে চাই, সবকিছুই করব। হ্যাঁ, তো দারুণ সুন্দর একটা এক্সাইটিং নাইট আজকে ওয়েট করছে আমাদের জন্য। আচ্ছা, চিংড়ি মাছটা রান্না হবে তো সুমন? হ্যাঁ, দেখো আইটেমগুলো সুমন কি কি আইটেম করছো আজকে? ওই তো গলদা চিংড়ি আর কাঁকড়া আর দাঁতনে মাছ, দাদারা তো খায়নি। আর চিকেন মাছটা ট্রাই করে দেখাই কেমন কি। চিকেন রোস্ট হবে আর চিকেন রোস্ট। মশলা নিশ্চয়ই আমি চিকেন রোস্ট আলাদা, বাকি সব কিছু খাবো। হ্যাঁ, সুমন ভাই ভাত খেলে আর কিছু খাওয়া যাবে না। আচ্ছা, আমাদের আস্তে আস্তে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এখন কিন্তু আমাদের টেন্ট তৈরি করা হচ্ছে। এখানে তাবু খাটিয়েছি, এখন শুধু এইভাবে বেঁধে দিলে আমাদের টেন্ট তৈরি। খুঁটি দিতে হবে। ঠিক আছে কিনা? অনেক পরিশ্রম করার পরে সব রেডি, তাই তো? কারণ আমরা এত পরিমাণে এখন এসে অনেকটা ঠান্ডা হয়ে গেছিলো তো, তাই না? এখন কি রান্না বান্না শুরু হয়ে গেছে, সুমনদার দিকে বসে গেছে রান্না বান্না করতে। তো আমাদের কিন্তু ঘর কমপ্লিট রেডি। তো ঘরটা কেমন হয়েছে সুন্দরদা? কেমন হয়েছে বলো ঘর? হ্যাঁ, দারুণ এটা এনজয় করছি ভিতরে, সবাই মিলে ল্যাদ খাচ্ছি। এবার মুড়িটা খাবো, তাকিয়ে আছে ওইদিকে। হ্যাঁ, মুড়িটা হলে মুড়িটার দিকে খাবো, মুড়ি ল্যাদ খাই। আর এদিকে বসে এরকম সন্ধ্যেবেলা, এখন বাজে মাত্র 6:40, মনে হচ্ছে মাঝরাত, কিন্তু আসলে যে এনজয়মেন্টটা হচ্ছে তার সাথে সাথে
সেটা সবাইকে চাগিয়ে রেখেছে। একদম। আর বাইরের পরিবেশটা এই মুহূর্তে অন্ধকারে দেখা যাচ্ছে না বলে। দেখা যাচ্ছে নাহলে ওখানে একটা নৌকা হাত জাল ফেলছে, চিংড়ি মাছ ধরছে। আর এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছে, ভাত তো। হ্যাঁ বাচ্চা হতে থাকুক, ততক্ষণে গলদা চিংড়িগুলো কেটে রেডি করে নেবো, হ্যাঁ, তারপরে রান্না। আর মোটামুটি তার রাত্রে কি হচ্ছে ভাই? ওই তো গলদা চিংড়ি আর কাঁকড়াটা কত দিনের জন্য, সরি আগামীকালের জন্য। আর তোমার থাকছে চিকেন রোস্ট আর কি। আর এখন একটু টিফিনের জন্য একটুখানি মুড়ি মাখা করে নেবো। চিংড়ি মাছ, চিংড়ি চিংড়ি মাছ পড়েছে দেখেছো? ওই দেখো লাফাচ্ছে ওর ভিতরে। একটাই উঠেছে। না না আরো আছে, ওই দেখো এই একটা না, ও অনেক আছে, অনেক আছে। অনেক আছে। সাইজ গুলো দেখো কত সুন্দর সুন্দর সাইজ। এই যে এই যে সামনে আছে, পিছনে আছে। ছোট বড় দিক দেখো। এদিক এদিকটাও পড়ে যায়। এই যে ফ্রেশ চিংড়ি। ওই যে এই চিংড়িটা এখন মার্কেটে ভালোই দাম। চাপড়া তো, আরো নদীর চাপড়া ছোট সাইজ, তাও ঠিক আছে। এইগুলোর দাম 400 করে, 300-400 করে আছে। এই তো বড় সাইজটা, এটা মনে হয় নগদে কত দেয় ভাই? এটা 350। 350 মানে নগদ টাকা ওদেরকে আরতে দেয়। হ্যাঁ, আর ওরা বেচে 400। আর যে ব্যাগে কতটা হয়েছে? প্রায় 1 কেজি মতো। না 1 কেজি নাই, 300-400 আছে। 300-400 আছে। তুমি কতক্ষণ থেকে মাছ ধরছো? এই মিনিট 10 মিনিট। তুমি কি নৌকা করে বেরিয়েছো? না এখানেই বাড়ি। ওই আরো আসছে লোক, ওই যে আচ্ছা, চলে উঠেছে। এতক্ষণ এই আলোটা ছিল না, কারণ তার ছিল না, তার আনা হলো। এবার এই আলো জ্বলে উঠেছে, এবার একদম দারুণ। দাদা রেডি, চলো মুড়ি রেডি। ভাতের ভাগ হবে না। কে ডিস্টার্ব করছে? সব ঠিক আছে। আহা, মুড়িটাও কিন্তু ভালো, মুচমুচে। বন্ধুরা, আজ আমরা সমবায় থেকে চার এনেছিলাম, কারণ চার এখানে ধরার মতো সময় হবে না, উপরে আমাদের ক্যাম্পিং হচ্ছে। আর বড়শিগুলো না গেঁথে নিলে পরে ফেলার সময় অসুবিধা হয়ে যাবে। পুরো টাটকা টাটকা চিংড়ি সব হয়ে তো বেশি হয়ে যাবে মনে হচ্ছে। এগুলোর আগে একটু মাথাগুলো কেটে নিই, কেটে নেওয়ার পরেই বড়শিতে গাঁথবো। আর আমার সাথে আছে কোমলদা, ক্যামেরা ধরে আছে যেহেতু এখন করতে পারছে না। বন্ধুরা, এই কটা চার কেটে নিলাম, এক এক করে এবার গেঁথে নিই। আমার গাঁথার পরে আবার কোমলদাও আমার সাথে লাগবে গাঁথার জন্য। প্রথম বসি নিয়ে নিলাম, থুতথুড়ি বুড়ি মাছ দিস ঝুড়ি ঝুড়ি, পুরো টাটকা টাটকা চার একেবারে, এক একটা বসি পুরো কভার করে দিচ্ছে। এই কি দিয়েছো শুন? এতে এমনি তোমার বারবিকিউ করে একটা স্পেশাল মশলা ছিল, সেটা তো দেওয়া হয়েছে। হ্যাঁ, আর তার সঙ্গে টুকটাক বাটার ফাটার এটা সেটা যা যা আছে, আচ্ছা। হালকা পাতলা আদা পেঁয়াজ রসুনের পেস্ট মাখানো চলছে। কমপ্লিট ভাই। রান্না বান্না হয়ে গেল, এইবার শুধু বারবিকিউটাই বাকি। ওকে, এই মাংসটা এবার পোড়াবো, তারপরে একটু তোমরা তার মধ্যে বসে বসে খেলে রেডি করে আসো, তারপরে সে খাওয়া দাওয়া করবে। ওকে। তো কি রান্না হয়েছে একটু দেখে আসি হালকা করে। চলো বন্ধুরা, আমার বুধ ভাই এদিকে। এটা কি গলদা চিংড়ি? গলদা চিংড়ি রান্নি বললো যে একটু গরম মশলা দিয়ে দাও ওখানে। আচ্ছা আচ্ছা, তো একটাই মেনু হয়েছে তো রাত্রে না? মেনু রাত্রে হালকা খাবার, আর সঙ্গে আছে আমাদের গ্রিল চিকেন। বলো বুধ ভাই, দাও কাক করে। না তুমি দিয়ে দাও। না না, তুমি ম্যারিনেশন করেছিলে। নাও, তোমাকে দিলাম দেওয়ার জন্য অরিজিনাল জিনিস। এইবার ঠিক আছে, এবার ঠিক আছে না? এবার ঠিক আছে, কিন্তু কাঠগুলো হোক না, আস্তে আস্তে হোক। পুরো ধরে যাবে এখানে তো মনে হচ্ছে। দেখি এখন কত কি হচ্ছে, আগে বসাই। বিশাল পিস তো, ভয়াবহ পিস। ভালো হবে
হবে কিন্তু সাইড দিয়ে ঘিট সেরকম একটা উঠছে না। ওই সাইডে কয়লা নেই তো, জাহাজ কয়লা এই সাইডে। ওটা কি দেওয়া হলো ভাই? ঘি, মাখন পাইনি তাই ঘি। ওকে, ঠিক আছে সব তো সবার হ্যাঁ, তো আগে ট্রাই করে নি একবার। তোল না যা নাও এবার একটু ট্রাই করো সবাই, দাদাদেরকেও ছাড়তে হবে, বসে বসে দিতে হবে। কিন্তু সেই এসছে কিন্তু দাদা দেখো ট্রাই করে দেখো। আচ্ছা সবাই বসো, ট্রাই করে দেখো। আচ্ছা হাতটা কোথায়? শোন ভাই, আর বাদ বাকি আমি বসে দিচ্ছি, বলো। তাহলে আমরা বসিতে ফেলে শুধু এগুলো করতে লাগবো। টেস্ট করতে লাগো, ততক্ষণে আমার এতে হয়ে যাবে। তোমাদের আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা। হ্যাঁ, আমরা তো বসে ফেলতে তো আধা ঘন্টা লাগবেই। হ্যাঁ, তো তার মধ্যে আমার এগুলো হয়ে যাবে। হয়ে যাচ্ছে তাই তো? তারপরে এসে একটু খাওয়া দাওয়া করে নি, ব্যাস। ওকে, তাহলে আমরা বসে ফেলতে চলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময়ের সাথে না পেরে উঠবো না কিন্তু। হ্যাঁ, সবাই খাও। চলো তো আমাদের দাদা টেস্ট করো, টেস্ট রেডি। দাদা দাদা তো টেস্ট করেছে, কেমন হয়েছে দাদা? অসাধারণ বললেও কম বলা হবে, অনবদ্য মানে চমৎকার। তাই না? ভেতরে নুন ঢুকেছে, অল্প সময় ম্যারিনেট করেছে কিন্তু দারুণ অসাধারণ। সিদ্ধ হয়েছে তো? ওকে, অ্যাকচুয়ালি আজ তো সেভাবে পাইনি আমি। কেমন লাগলো কেমন ভাই? ঘুম পেয়েছে নাকি? হ্যাঁ, অসাধারণ, অসাধারণ না? অন্যরকম একটা স্বাদ। ওকে, তাহলে একটুখানি আমরা টেস্ট করে আমরা বসে ফেলতে চলে যাই নাকি? তো দাদা তো যাচ্ছে আমাদের সঙ্গে বসি ওখানে নাকি? চলো না, তো চলো একটু টেস্ট করে নিয়ে সবাই বেরিয়ে যাই। আর আমার সুমন ভাই কিন্তু এখনো ওদিকে বড়শিটা তো ফেলার কথা আমাকে বলছে, কিন্তু আমি বলছি শুভেন্দু ফেলে। তুই কি করবি? তুই ফেলবি ভাই? ও আবার বলছে ওর ডিমান্ড আছে যে ও কাদা পাড়াবে না, ওর একটু ঘাড়ে করে নৌকায় তুলে দিতে হবে। তা আমি বললাম ঠিক আছে, তোকে তুলে দেবো আর নিয়ে আসবো, বড়শিটাও ফেলে দিই। তো তাহলে কি আর তুলবে কে তাহলে? আমি ওকে তুলে দেবো নৌকায়, আর বড়শিটাও ফেলে দেবে। ফেলে দেবে। আর সকালে তুলবে কে তাহলে? সকালে ওই তুলবে, সব ওর দায়িত্ব। ওকে শুধু আমার নৌকোতে নিয়ে যাওয়ার দায়িত্ব। ঘাড়ে করে? হ্যাঁ, ঘাড়ে তো করে। চলো চলো, আমাকেও ভাই ঘাড়ে করে নিয়ে চলো না। দাদা রেডি তো? কি করে একদম নেবো? একদম। হ্যাঁ, চলো 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 দুজনকে দুই ঘাড়ে করে নিয়ে যাই। চলো, অন্ধকার। এবার যেতে হবে। হ্যাঁ, আরো অন্ধকার। দাদা দেখো কিন্তু এখানে মুড়ো আছে কিন্তু একটা গাছ। হ্যাঁ, একটু দেখে সাবধানে আসো। ডেঞ্জারাস। চলো চলো, মাঝে মাঝে জঙ্গল তো একটু অন্ধকার অন্ধকার ভাব তো। দিকে আছে। হ্যাঁ, একটু দেখে দেখে যাবে। হ্যাঁ, আমি লাইটটা মারছি সাইড থেকে। ঠিক আছে, আস্তে আস্তে নামবে। আচ্ছা, তুমি আমাকে দাদা আমি তোমাকে ধরে নেবো? না ধরতে হবে না, আস্তে আস্তে দেখে নেবো। হ্যাঁ মানে এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স। হ্যাঁ হ্যাঁ, সে তো। বাবা রে, ধরো দেখি একটু। হ্যাঁ দাদা, ধরেছি আমি। আস্তে আস্তে চলো। দুজনের ভিতরে দেখো, দুজনের ভিতরে কত সম্পর্ক দেখো। চলো চলো চলো। কাদা সাংঘাতিক তো এটা। হ্যাঁ, আস্তে আস্তে আমি দাদাকে তুলে দিয়ে তারপর আমি কিন্তু গিরাপি ধরবো। না এ তো মানে পা পিছলাচ্ছে আমার। হ্যাঁ, আমি ধরেছি, হ্যাঁ আমি ধরেছি শুধু। এই দেখুন কি অবস্থা। হ্যাঁ, এর মধ্যে পা দিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ ওরে বাবা, পিছলে যাচ্ছে পুরো। হ্যাঁ, আমি ধরেছি, শুধু একটুখানি ব্যালেন্স রাখতে হবে। হ্যাঁ, ব্যালেন্স রাখছি আমি, অসুবিধা নেই। বাবা রে, পুরো ঢুকে যাচ্ছে গো পা। হ্যাঁ, এঁটেল মাটি। চলো, হ্যাঁ দাদাকে ধরে নে। হ্যাঁ ঠিক দাদা, আছে। দাদাকে ধরে নে। দেখো 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 পিছলে। হ্যাঁ, আমি ধরেছি এই তো কাদা লেগে গেল। ও ধুয়ে নিতে হবে, জল থেকে ধুয়ে নিলে হয়ে যাবে। হ্যাঁ, চলে এসছি। চলে এসছো? এই শক্ত জায়গা থেকে ওরে বাবা, এটা একটা ইউনিক এক্সপেরিয়েন্স ভাই। হ্যাঁ, চলো 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 চলো। আচ্ছা ভাই, গ্রাফিটা ধরে নিয়ে একবারে, আমি কাছেটা ধরে নিই। এই পাটা একটু না, ঠিক আছে। আস্তে, দাদাকে ধরে নাও একটু। এই জল এখানে দাঁড়াও, ধুয়ে দিচ্ছি, জল দিচ্ছে ওখানে, গামলাতে জল দে। এই লাইটটা ধর। হ্যাঁ হ্যাঁ, তো চার কথা রেডি তো সব? হ্যাঁ সব রেডি। হ্যাঁ, চলো, আমি পিছনে চলে যাচ্ছি কিন্তু। যাও মাঝি ভাই, চলে যাও। রেডি হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, রেডি। সবাই রেডি? হ্যাঁ রেডি। তো চলো, আসল দাও। থুতথুরি বুড়ি আসলটা দিয়ে দাও আগে। তুত্তুরি বুড়িটাকে। থুত্তুরি বুড়ি হচ্ছে মা গঙ্গা। ও, থুতথুরি বুড়ি, মাছ বুড়ি, ঝুড়ি ঝুড়ি। মাছ হবে ঝুরি ঝুরি। আস্তে আস্তে ছাড়ো। ফেলে দিচ্ছি। ব্যাস, চলে গেল।
এটা হচ্ছে আমাদের একটা চিহ্ন, এই মাথায় আমরা বসিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, এখান থেকে শুরু। 3টে, আচ্ছা একদম দাঁত টানতে হবে তো, হালকা 5টা, হালকা ভাবে টানতে হবে একদম। 6টা, ধরবে নাকি তুমি? হ্যাঁ চ আস্তে আস্তে 7টা, এমনি নতুন প্লেয়ার তো, 8টা। জলের টানে আস্তে আস্তে যা তুমি। দাদা 8 বসি। 8 বসি হ্যাঁ, না 5 8 40 হাত। 40 হাত। চলো এই লেভেলে চলে যাচ্ছে কি হতো? ঠিক আছে, চলো চলো। এই লেভেলে চলো ভাই। দড়িটা ফেলতে ফেলতে যাচ্ছে, সঙ্গে বড়শিটা। ফাটাফাটি ব্যাপার ভাই, তোমাদের জন্য যে এক্সপিরিয়েন্স হলো অনেক জীবনযাত্রায়, তোমাদের দৈনন্দিন জীবনে। এইটা আমাদের রেগুলারই। হ্যাঁ, মানে এটা আমার কাছে একটা শিক্ষা, বুঝলে তো? তোমাদেরকে দেখে কত কিছু জানছি, শিখছি। আমি ধন্য আজকে, খুব খুশি নাকি? খুব খুশি, খুব খুশি। আমরা এই খুশিটা তোমাকে দিতে পেরে আমরাও খুব দাদা আরো খুশি হয়ে যাবে। না সত্যি সকালে সত্যি শুধু গো। মাছটা ঠাকুরের ইচ্ছায় ভালো একটু মাছটা উঠুক, তাহলে আমরাও খুশি, তুমিও খুশি খুব, একদম একদম, আশা করি। নিশ্চয়ই। মাছ দেখো ওঠা না ওঠা সে তো প্রকৃতির খেলা, কি হবে না হবে না তুমি জানো না, আমি জানি। খালি আমরা প্রার্থনা করতে পারি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যেটা তোমাদের দেখলাম, এই যে জীবনযাত্রা, তোমরা এইভাবে মাছ ধরো, এটা দেখে একটা অসাধারণ ফিলিং হচ্ছে যে আমরা তো শহরে থাকি, এত কিছু আমাদের নেই, আমাদের জীবনযাত্রা খুব সহজ, মানে অনেক কিছু হাতের কাছে। বাজারে যাই, মাছ কিনি, পয়সা দিই, চলে আসি। কিন্তু মাছ ধরা যে এত কিছু, বাপরে বাপ। যেরকম রহস্য সেরকম মজাদার। হ্যাঁ, মজাদার তো বটেই। আর এটা যদি গরমকালে হয় তো আরো মজাদার। নিশ্চয়ই গরমকালে আসবো দাদা আরেকবার। এই নদীতে গরমকাল যদি হতো এটা, হ্যাঁ, এরকম ভাবে যাওয়া যেত না, বিশাল ঢেউ হয়। আচ্ছা, আমার এই মেশিনটা চলবে তো আবার বসি পড়বে। এই মেশিন চালিয়ে তাই বসি ফেলতে হবে, এত পরিমাণে ঢেউ গরমের সময়। ওকে ওকে ওকে। যাক, শীতকালে এটা একটা ঠিক যে শান্ত মতো ফেলা যাচ্ছে, হ্যাঁ, কোনো চাপ নেই। আচ্ছা না, জাস্ট স্রোত নেই বলে। স্রোত আচ্ছা, নেই বলে স্রোত বোঝা থাকলে যাচ্ছে। এটা রিস্কি। বিশাল রিস্কি। টান থাকলে 15-20 মানে মিনিটের মধ্যে 15 মিনিটে মানে বসে কি পড়বে। একদম এত শিওর ভাবে ফেলতে হবে, হ্যাঁ, চোখের পলকে দিক দিক করা যাবে না। এই বসি এতক্ষণ 5 বার পড়ে যায় জলের টান থাকলে, ওরকম দাঁড়ও বা লাগবে না। ওই যে সামনে যে দাঁড় বাচ্ছে, হ্যাঁ। ওরকম দাঁড়ও বা লাগবে না, চট ফেলে চট পারবে না করে বসি। বসি চলে যাবে, নৌকো চলে যাবে। এই তো আর 3টে বসি আছে, রেডি তো? হ্যাঁ রেডি। কটা আছে আর? আর আর 3টে। 3টে। চলো মামা করে মা গঙ্গার নাম করে একদম দিয়ে দাও, যেন সকালে সকাল যেন মাছটা ওঠে। হ্যাঁ উঠবে, আজকে যে হারে সবাই মাছ ধরতে জাল খেয়ে, মাছ তো উঠবেই। চলো, পুরি পুরি কনসেপ্টটা দিও। এই 2, এই লাস্ট লাস্ট ফিনিশ। পুরি পুরি মাছ দিবি ঝুড়ি ঝুড়ি, পুরি পুরি মাছ দিবি ঝুড়ি ঝুড়ি, পুরি পুরি। মাছ দিবি ঝুড়ি ঝুড়ি। চলো মামা গো দাও। আর আগে সবার গায়ে একটু পবিত্র জল ছিটিয়ে দিই। ঠান্ডার মধ্যে দিয়ে ছিটাই ঠান্ডার মধ্যে জল ছেটাচ্ছি। ব্যাস হয়ে গেছে, আর লাগবে ঠিক না। আছে, দাও দাও দাও, মার নাম করে দিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, চলো ছেড়ে দিলাম। হ্যাঁ দাও 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 মামা গো। জয় মা, মা দিস মা। দেখতো কতটা জল টানছে, টানছে হ্যাঁ, চড় করে টানছে এখনো। টানছে না বাবা? তা এখানে তো প্রায় 40 হাত মতন জল আছে। হ্যাঁ তা তো আছেই। লাস্টে কি এই এই ইয়েটা দিয়ে দেবে? হ্যাঁ লাস্টে এটা থাকবে, হ্যাঁ। সকালে উঠে এটা দেখা যাবে, এসে তুলে নেবে। এই যে আমরা এখানে রাখবো এখানে। তোলাটা কি এইটা দিয়ে শুরু হবে, তাই তো? এইটা দিয়ে তোলাটা শুরু হবে, আর না হলে ওই মাথার দিকেও যেতে হতে পারে, মানে জলের টানের উপরে ডিপেন্ড করছে। ডিপেন্ড করবে ওটা। আচ্ছা, যদি ওদিক থেকে জল আসে তাহলে এদিক থেকে তুলতে যাবো, হ্যাঁ। আর যদি ভাটা নামে তাহলে ওদিক থেকে তুলতে আসবে। আচ্ছা, চলো চলো তাহলে আমাদের সবকিছু কমপ্লিট। ক্যাম্পে হ্যাঁ ক্যাম্পের দিকে চলো। হ্যাঁ দাদা। ক্যাম্পে চলি। চলো। আশ্চর্য লাগবে, অনেক আগেই করা উচিত ছিল। এরকম আরো অনেক মণিমুক্ত ছড়িয়ে রয়েছে পৃথিবীর আনাচে কানাচে, সবকিছু এক্সপ্লোর করব আর আপনাদের সামনে তুলে ধরবো। যাই হোক বন্ধুরা, বড়শি কিন্তু ফেলে আমরা এখন ক্যাম্পের দিকে যাচ্ছি। আর মোটামুটি আজকে 500 মতো বড়শি ফেলেছি, আর প্রতিটা বড়শির চার হচ্ছে চিংড়ি আমাদের। এখন জানি না কীরকম কী মাছ হবে, তবে দাদারা এসছে, দাদাদেরকে দেখানোর ইচ্ছা আছে বড় মাছ। এখন কতদূর কী হবে আমাদের কোনো আইডিয়া নেই, ইচ্ছা আছে এবং খাওয়ানোরও দেখা যাক। কিন্তু 9টার পরে সময় তো বড়শি অবশ্যই টানার পরে হিসাব হবে যে কতটা কী হচ্ছে। যাই মাছ দেখা পড়বে যাক। তাই দিয়ে খাওয়ানো হবে চলো। বা রান্না হবে। ভালো মাছ পড়লে আমার ভাগ্য, আর না পড়লেও আমার ভাগ্য, আমার দুর্ভাগ্য। পড়বে পড়বে দাদা। দুর্ভাগ্য নেই, সবই ভাগ্য। নইতে আসছি যখন মাছ অবশ্যই ধরবো। ঠিক, চলো দেখি। চলো এই পাশটা ধরো নৌকোটা। চলে এসছি ক্যাম্পে। তো বন্ধুরা আমরা কিন্তু বসে ফেলে চলে এসেছি উপরে, এখন কিন্তু খাওয়া দাওয়া করবো।
জলটা ঢালছি আর এদিকে ভাত রেডি করছে ভাই, এটা দেখাও আমাদের ছোট মা ভাত রেডি করছে সবার জন্য। কোথায় ভাত তৈরি হচ্ছে? গ্লাসটা জ্বালিয়ে নিতে বলেছে। চালাও হাত। চালাবো কিন্তু আমাকে চিংড়ি মাছ 3টে দেওয়া হয়েছে, আমি এর প্রতিবাদ জানিয়ে একটা তুলে দিচ্ছি শিবাজিকে। তাবু দিয়ে তো আটকে দিই, সামনের তাবু দিয়ে। তাবু তো এখানে লাগিয়েছে তোমার না দাদারও 3টে। ওটা আমার দিও না, এর থেকে কম খাবো আমি। না না আমি খেতে পারবো সুন্দরবনে এসছো, খেতে তোমাকে হবে। আরে ভাই আমি চিংড়ি মাছ খেতে হবে। ঘুরিয়ে রাখা রয়েছে না যেটা, ডিনারটা করে নিই। এই ডিনারটা আজীবন মনে থাকবে, তাই না? বসে বললাম দাদা। সাগর প্লেট আগে নিতে হবে, সাগর প্লেট আগে নিতে হবে। কোনো কথা হবে না, এই বনভোজন আহা আক্ষরিক অর্থেই বনভোজন। হ্যাঁ, রাত্রি 10:30টার সময় ওই প্লেটটা দাদাকে দিয়ে দে। নদীর পাড়ে জঙ্গলের ধারে কনকনে ঠান্ডায় কনকনে ঠান্ডায় চিংড়ি মাছ দিয়ে ভাত। কেমন হলো দাদা রান্না বান্না সবকিছু? সবকিছুই অসাধারণ, মানে এই পরিবেশ, রান্না বান্না, চিকেন, তার আগে মাছ ভাজা, আর এখন চিংড়ি মাছ। মুড়ি মাখা দিয়ে স্টার্ট হয়েছে। হ্যাঁ, মুড়ি মাখা দিয়ে স্টার্ট হয়েছে উইথ শশা। এই জঙ্গলে, নদীর ধারে, জঙ্গলের ধারে, হ্যাঁ মানে অসাধারণ। এই জিনিস তো আমাদের মানে স্বপ্নাতীত, কল্পনাতীত। কারণ আমরা তো যে জায়গাগুলোতে বেড়াই সেগুলোর সঙ্গে, সেই বেড়ানোর সঙ্গে এই অভিজ্ঞতা আকাশ পাতাল তফাৎ। আর এটা খুব রিয়াল, খুব র। আর সুমন ভাই কিন্তু সত্যি ভালো রান্না করে। সুমন অসাধারণ রান্না করেছে। আর থ্যাঙ্কস টু এভরিওয়ান অফ দিস টিম, প্রত্যেককে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। না স্পেশালি উত্তমকেও আরো দেওয়া উচিত, কেননা উত্তম না থাকলে একদম আমাদের নৌকাটাই হতো না, উত্তম না থাকলে নৌকা বিহারটা হতোই না। ঠিক। সুতরাং উত্তম, থ্যাংক ইউ সো মাচ। আমি প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আর আশা করবো কালকে ভালো মাছই উঠবে, তাই তো? হ্যাঁ দাদা উঠবে আশা করি। দেখা যাক কালকে কি মাছ ওঠে। তো আমরা তো সারাদিন মোটামুটি উপরের পিকনিক, তারপরে তোমার খাওয়া দাওয়া, বসিও ফেলা হয়ে গেছে এখন। দারুণ হ্যাঁ সারাদিনটা ভালোই কাটলো আর কি। মোটামুটি সব রকম আইটেম দিয়ে সুমনের রান্না আর দাদারা বাইরের থেকে এসছে, সব মিলিয়ে দারুণভাবে কাটলো সারাদিনটা। আবার অবশ্য কালকেও কিন্তু আছে, ঠিক আছে, যে বড়শিটা আমরা ফেললাম কালকে আবার তুলবো, কালকে সকালবেলা তুলবো কি আমরা। মাছ না হয়। আর আমাদের কাঁকড়াও আছে, কালকেও বেশ অনেক বড়, মানে কালকেও ভিডিওটা চলছে, হবে আর কি। হ্যাঁ কালকে অবশ্যই আমাদের দেখবেন। যে ভিডিওটা হবে পার্ট 2। আর দাদারা কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে, আমাদের প্রীতিজিৎদা আর শিবাজিদা কিন্তু ঘুমিয়ে পড়েছে অটোমেটিক। আমরা একটু বনফায়ারের মজাটা নিচ্ছি এখন, তাই দাদা? তো চলো আবার পার্ট 2তে আসছে। সকালবেলা আমরা বসে তুলবো, কালকে দুপুরে খাওয়া দাওয়া আছে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। টাটা টাটা।